বিশ্ববিদ্যালয়ের মধ্যেও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক স্বপ্ন নিয়ে প্রবেশ করলেও খুব অল্প সময়েই হতাশ হয়েছি এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থা দেখে, তার রাজনৈতিক ব্যবস্থা দেখে। এবং আমরা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বলতে বাইরে থেকে যেটা বুঝতাম, যে স্বপ্ন নিয়ে যে উদ্যম নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম অ্যাডমিনিস্ট্রেশন, সেটা সম্পূর্ণই হতাশ হয়েছি। প্রথম বর্ষ থেকেই মনে হয়েছে যে পড়াশোনা ছেড়ে দেই, বিশ্ববিদ্যালয় আসলে আমাদেরকে কিছু দিতে পারবে না, কিছু শেখাতে পারবে না। এই বিশ্ববিদ্যালয় কেবল শুধু দাস তৈরির একটা কারখানায় পরিণত হয়েছে, যেখানে আসলে প্রশ্ন করা যায় না, সবসময় অনুগত থাকতে হবে, একটা চিন্তাকে, একটা রাজনীতিকে মেনে নিতে হবে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অ্যাক্টিভিজম করেছি, রাজনৈতিক কার্যক্রম করেছি। এবং আপনারা অনেকে জানেন আমরা এই আন্দোলনের বছর পাঠচক্রের সাথেও জড়িত ছিলাম, কারণ আমাদের কাছে মনে হয়েছে এই বিশ্ববিদ্যালয় যা আমাদেরকে শেখাচ্ছে, এই চিন্তা যদি আমরা ধারণ করি, লালন করি, নিজেদের মধ্যে আত্মস্থ করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তাহলে মানুষ হিসেবে, একজন স্বাধীন মানুষ হিসেবে, মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা দাঁড়াতে পারবো না। ফলে আমাদের একটা কৌশল ছিল যে বিশ্ববিদ্যালয়ের মধ্যেও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে আমাদের, একটা অদৃশ্য বিশ্ববিদ্যালয় আমাদেরকে গড়ে তুলতে হবে, যে বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে আমাদের নিজস্ব স্কুলিং এবং আমরা যেই ধরনের রাষ্ট্র চাই, স্বাধীন নাগরিক, মাধ্যমিক মর্যাদা এবং দায়-দরদের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সেটার জন্য আমাদের নিজস্ব আমাদের সহযোদ্ধা তৈরি করতে হবে। আমরা এই প্রক্রিয়াতেই ছিলাম এবং কখনো প্রকাশ্য, কখনো আধা গোপন, কখনো গোপনভাবে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করা লাগছে বিশ্ববিদ্যালয়ে। কারণ সেই স্বাধীন পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে ছিল না যে আপনি কি নিয়ে কথা বলবেন, আপনি এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে, তার যেই পিছনে রাজনৈতিক ইতিহাস, বুদ্ধিবৃত্তিক ইতিহাস,